ডিয়ার ভিউয়ার্স, আরিয়ান্স ফিনটেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বিলেবল এক্সপেন্স ইনকাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই আসলে বিলেবল এক্সপেন্স ইনকামটা কি। যখন কোনো এক্সপেন্স কোনো কাস্টমারের পক্ষ থেকে আপনি বিয়ার করেন বা কোনো একটা কাস্টমারকে সার্ভিস দিতে গিয়ে যে এক্সপেন্সটা আপনাকে বিয়ার করতে হয় বা থার্ড পার্টি কোনো সার্ভিস নিতে হয়, ওই সার্ভিসের জন্য যে এক্সপেন্সটা ইনকার্ড হয় সেই ধরনের এক্সপেন্সটা আবার কাস্টমারের কাছ থেকে বিল করে বা ইনভয়েস দিয়ে আপনি আবার তার কাছ থেকে নিয়ে নেন বা তার কাছ থেকে রিইম্বার্স করে নেন ওই কাস্টমারের কাছ থেকে। এই ধরনের খরচকে আসলে বিলেবল এক্সপেন্স ইনকাম বলে। বিলেবল এক্সপেন্স ইনকামে আসলে দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে প্রথমে আপনি কাস্টমারের পক্ষ থেকে এই খরচটা বেয়ার করবেন, তখন আপনার অ্যাকাউন্টিং বুকে একটা এক্সপেন্স ইনকার্ড হবে এবং পরবর্তীতে আপনি কাস্টমারকে বিল দিবেন যে কাস্টমারের জন্য আপনি ঠিক এই খরচটা করেছেন। তখন ওই কাস্টমারকে বিল দেওয়ার পরে আপনি আপনার বুকে একটা ইনকাম এন্ট্রি দিতে হয় বা একটা ইনকাম জেনারেশন করতে হয়, রেভিনিউ জেনারেশন করতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বিলেবল এক্সপেন্স ইনকামটা একবার এক্সপেন্স হিসেবে আপনার বুকে রেকর্ড করতে হচ্ছে, পরবর্তীতে আবার এটা যখন আপনার কাস্টমারের কাছ থেকে আপনি এটা রিইম্বার্স করবেন তখন এটা আপনার বুকে ইনকাম হিসেবে রেকর্ড করতে হচ্ছে। আর এই জন্যই এই খরচ বা ইনকামটাকে একসাথে মিলিয়ে বলা হয়ে থাকে বিলেবল এক্সপেন্স ইনকাম। তো বিলেবল এক্সপেন্স ইনকামে সাধারণত তিনটা পক্ষ জড়িত থাকে। একটা হচ্ছে বিলস পে, মানে যার কাছ থেকে আপনি কাস্টমারের পক্ষে সার্ভিসটা নিয়েছেন বা যাকে আপনি কাস্টমারের খরচটা আপনি পরিশোধ করে দিচ্ছেন। একটা হচ্ছে আপনি নিজে হচ্ছে সেকেন্ড পক্ষ। থার্ড পক্ষ হচ্ছে যে কাস্টমারের পক্ষে আপনি এই এক্সপেন্সটা বেয়ার করেছেন, তার মানে যার কাছে আপনি এই খরচটার জন্য বিল করেন ইনকাম হিসেবে। এই তিনটা পক্ষ বিলেবল এক্সপেন্স ইনকামে জড়িত থাকে। বিলেবল এক্সপেন্স ইনকামে সাধারণত দুইভাবে বিল করতে হয়। প্রথমত আপনার পেজকে আপনি যখন সার্ভিসটা কনজিউম করলেন তখন এই সার্ভিস অ্যাকনলেজমেন্ট লেটারে আপনি তাকে জানিয়ে দিতে পারেন যে আপনি এই বিলটা সরাসরি পরিশোধ করবেন না, আপনি ওই নির্দেশনায় লিখে দিতে পারেন যে এই বিলটা আপনার যে কাস্টমার সে পরিশোধ করবে এবং এই সার্ভিসটার জন্য আপনার বরাবর বিল ক্রিয়েট না করে সে সরাসরি আপনার কাস্টমারের বরাবর বিল ক্রিয়েট করবে এবং আপনার সেই কাস্টমার বিল পেয়ে সরাসরি যে পেজ আপনাকে সার্ভিস দিয়েছে বা কাস্টমারের পক্ষে যে সার্ভিসটা আপনি নিয়েছেন ওই পেজকে আপনার কাস্টমার সরাসরি পরিশোধ করে দেবে। দ্বিতীয় পদ্ধতি হলো, প্রথমে আপনি সার্ভিসটা কাস্টমারের পক্ষ থেকে যার কাছ থেকে নিয়েছেন বা যে এক্সপেন্সটা আপনার কাস্টমারের পক্ষ থেকে আপনি বেয়ার করেছেন, তো ওই পেজকে আপনি সরাসরি প্রথমে আপনি পরিশোধ করে দেবেন। এরপরে আপনি বিল করার পরে আপনার যে ওই কাস্টমার্স মানে যার পক্ষে আপনি এক্সপেন্সটা বেয়ার করেছেন সেই কাস্টমার্স বিল পাওয়ার পরে আপনাকে পরিশোধ করে দেবে সরাসরি। সে সরাসরি আর পেজকে বা সার্ভিস প্রোভাইডারকে বা যে সেবা দিয়েছে ওই সার্ভিস প্রোভাইডারকে সরাসরি পেমেন্ট করবে না। এই ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতিতে আপনি সার্ভিস প্রোভাইডারকে পরিশোধ করে দেবেন, পেইকে আপনার নিজস্ব ফান্ড থেকে পরিশোধ করে দেবেন। আর পরবর্তীতে বিল দেওয়ার পরে আপনার যে সেই কাস্টমার্স আপনাকে সরাসরি সে ব্যাংকের মাধ্যমে হোক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডাইরেক্ট ডেবিট হোক বা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ইত্যাদি মাধ্যম, যে মাধ্যমে হোক অথবা ক্যাশ পেমেন্ট করুক, সে সরাসরি আপনার কাস্টমার আপনাকে পরিশোধ করে দেবে।